জগন্নাথ দেবের রথযাত্রা তো তাহলে বানিয়ে ফেলুন রথযাত্রা স্পেশাল গোবিন্দভোগ চালের পায়েস। তো সবার প্রথম একটা বাটিতে 50 গ্রাম চাল নিয়েছি। এরপর চালটা ধুয়ে 1 থেকে 2 চামচ ঘি মাখিয়ে রাখবো। অন্যদিকে কড়াইতে 1 লিটার গরুর দুধ জাল করে নেব। তোমরা চাইলে অন্য দুধও নিতে পারো। দুধ ভালোভাবে ফুটে এলে দিয়ে দিতে হবে 2টো এলাচ। এরপর দিয়ে দিতে হবে চালটাকে। চাল দেওয়ার 10 মিনিট পর দেখবেন যে চালটা 80% কুক হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 50 গ্রাম গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট অনবরত নাড়তে থাকলে দেখবে দুধটা পায়েসের সাথে মিশে গেছে। ততক্ষণে দেখবে যে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই সময় দিয়ে দিতে হবে 150 গ্রাম বাতাসা আর 50 গ্রাম মিছরি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন যতক্ষণ না মিছরি আর বাতাসাটা গুলছে। তোমরা চাইলে শুধু বাতাসা বা মিছরি দিয়ে পায়েসটা করতে পারো। আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য একটু লবণ ব্যবহার করেছি। আর সব শেষে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে লাবিয়ে নিলেই তৈরি সেই সুস্বাদু গোবিন্দভোগ চালের পায়েস। আর হ্যাঁ, তোমরা চাইলে ড্রাই ফ্রুটস গুলোকে ঘিয়ে ভেজে নিতে পারো। আমি আর ভাজলাম না। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও।